চলো আমরা চলে এসেছি একটা নতুন পার্ট নিয়ে কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে ডিভিশন। এই পার্টে আমরা শিখবো যে দুটো কমপ্লেক্স নাম্বারকে একে অপরকে দিয়ে ডিভাইড করলে কি হয়, মানে দুটো কমপ্লেক্স নাম্বারের ভাগ। তো প্রথম একটা কমপ্লেক্স নাম্বার আমরা নিয়ে নিচ্ছি Z1, যেটা হচ্ছে a প্লাস আইবি। Z2 একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে C প্লাস আইডি। এবার Z1 ডিভাইডেড বাই Z2 করবো, মানে Z1 কে আমরা Z2 দিয়ে ডিভাইড করবো, তাহলে কত ভ্যালু পাবো দেখি, এবং কিভাবে করতে হয় সেটাও দেখবো। a প্লাস আইবি ডিভাইডেড বাই C প্লাস আইডি, বোঝা গেল? এবার এটাকে আমরা লিখতে পারি a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। এই জিনিসটার সাথে আমি কি গুণ করছি? এই নিচের যে পার্টটা আছে সি প্লাস আইডি, এই কমপ্লেক্স নাম্বারের যে কনজুগেট, যেটা আগের পার্টেই আমরা শিখেছি, সেই কনজুগেটটা দিয়ে ডিভাইড করব উপরে নিচে। তাহলে সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি, আর ডেফিনেটলি Z2 নট ইকুয়ালস টু 0। এই কন্ডিশনটা দেওয়াই থাকবে। এই কন্ডিশনটা দেওয়া না থাকলে তো আমি ডিভাইডই করতে হবে না Z2 দিয়ে, কারণ যদি Z2 0 হয়ে যায় তো 0 দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করবো কি করে, তাই না? তো ডেফিনেটলি Z2 ইজ নট ইকুয়াল টু 0, বোঝা গেল? তাহলে a প্লাস ছিল a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। এই পুরো জিনিসটাকে আমি একটা সেম জিনিস দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করলাম, নিউমারেটর এবং ডিনোমিনেটর, মানে লব এবং হর দুটোকে আমি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলি, তার মানে করলাম, ভ্যালুটা সেমই থাকবে, সুতরাং মাল্টিপ্লাই করতেই পারি। এবার মাল্টিপ্লাই করলে এই দুটোকে একসাথে যদি আমি করি তাহলে কি হবে? a প্লাস আইবি সি মাইনাস আইডি, এটা হয়ে যাবে সি প্লাস আইডি সি মাইনাস আইডি, তাই না? এই দুটোকে মাল্টিপ্লাই করি, চলো তাহলে দেখি গুণ করলে এসি এ আইডি মাইনাস আই এডি, তাই না? তারপর এই দুটোকে গুণ করলে প্লাস আই বি সি, এই দুটোকে গুণ করলে মাইনাস আই স্কোয়ার বিডি, ডিভাইড বাই কি হবে? এটা দেখো একটা ফর্মুলা হচ্ছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লেখা যায় না? তাহলে লিখে ফেলি সেম ভাবে, সি স্কোয়ার মাইনাস অফ আইডি হোল স্কোয়ার। তাহলে উপরে এই পার্টটাকে লেখা যায় বলো তো? এ সি, এখান থেকে আইটা কম, মাইনাস আই কমন নিয়ে নিলাম সাপোজ, তাহলে এটা হয়ে গেল এডি, এটা হয়ে যাবে মাইনাস বিসি, তাই না? আই স্কোয়ার ভ্যালু -1, সেই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল +1, তাহলে পড়ে থাকলো কে শুধু বিডি, প্লাস বিডি। এটা সি স্কোয়ার রইল, এটা মাইনাস আছে, মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার, লেখা যায় তো? এই দুটো রিয়েল পার্ট আছে, এক জায়গায় নিয়ে নিই, এসি প্লাস বিডি মাইনাস আই এডি মাইনাস বিসি, বোঝা গেল? সি স্কোয়ার, দেখো আই স্কোয়ার ভ্যালু -1, তাহলে সেই -1 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, পড়ে রইল ডি স্কোয়ার। আর এই জিনিসটাকে আমরা লিখতে পারি এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস আই এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। জাস্ট এটা দিয়ে একবার এই পার্টটাকে ডিভাইড করলাম, এইটা দিয়ে একবার এই পার্টটাকে ডিভাইড করলাম, তাহলে এটা আমার রিয়েল পার্ট হয়ে গেল, এটা রিয়েল নাম্বার, আর এই টোটালটা নিয়ে ইমাজিনারি পার্ট, তাই না? তাহলে এটাই আমার Z1 বাই Z2 না? Z1 বাই Z2 ভ্যালু কত হলো তাহলে আমার? যদি Z1 এর ভ্যালু a প্লাস আইবি হয়, Z2 এর ভ্যালু যদি c প্লাস আইডি হয়, তাহলে Z1 বাই Z2 কিভাবে বের করবো? a প্লাস আইবি ডিভাইডেড বাই c প্লাস আইডি। এবার নিচে একটা কমপ্লেক্স নাম্বার আছে, সুতরাং নিচে কমপ্লেক্স নাম্বার ভাই রাখা যাবে না, তাহলে এই কমপ্লেক্স নাম্বারকে হাঁটাতে গেলে অলওয়েজ আমরা এই নিচের যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে সেটার কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দেবো, খুব সিম্পল। নিচে কমপ্লেক্স নাম্বার রাখা যাবে না, ঠিক আছে? রাখা যাবে না, তাহলে কি করতে হবে ভাই? নিচের কমপ্লেক্স নাম্বারের কনজুগেট দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করে দেবো, তাই করলাম। এই নাম্বারের কনজুগেট কোনটা? সি মাইনাস আইডি, একবার উপর একবার নিচে মাল্টিপ্লাই করে দিলাম, হয়ে গেল। করে কি হলো? এ প্লাস সি প্লাস আইডি, সি মাইনাস আইডি নিচে মাল্টিপ্লাই হয়ে গেল, উপরে মাল্টিপ্লাই হয়ে গেল, এই হচ্ছে তার ভ্যালু।
এরপর যখন আমরা একটা নাম্বার নিয়ে এক্সাম্পল সলভ করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো পরের পেজে, দেখো এখানে দুটো কমপ্লেক্স নাম্বার আমরা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে 2 + 3i আর একটা হচ্ছে 4 - 6i। তাহলে আমরা বের করব হচ্ছে z1 by z2, 2 + 3i divided by 4 - 6i। ডেফিনেটলি z2 not equals to 0। তোমরা দেখেও বুঝতে পারছো এটা তো আর 0 নয়, তাই না? 0 হলে কিরকম হতো কমপ্লেক্স নাম্বার? 0 হলে 0 + 0i হতো না? এটা তো কমপ্লেক্স নাম্বার হতো। 0 কমপ্লেক্স নাম্বার যেটা, তো নট ইকুয়াল টু 0 মানে, তো এটা ডেফিনেটলি নট ইকুয়াল টু 0, তার মানে এটা ডিভিশন করা যাবে। চলো ডিভিশনটা শুরু করি। কি বলেছিলাম? নিচের যে কমপ্লেক্স নাম্বারটা থাকবে সেটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব। তার মানে 2 + 3i 4 - 6i, এটার কনজুগেট কি হবে ভাই? 4 + 6i, উপরে নিচে সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 4 + 6i। বুঝা গেল? চলো এবার সলভ করি। উপরে কত হচ্ছে? 2 4 8 প্লাস 12i প্লাস 12i প্লাস 18i স্কোয়ার। আর নিচে ভাই a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর ফর্মুলা হয়ে যাবে না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার মাইনাস অফ 6i হোল স্কোয়ার, তাই না? চলো সলভ করলে কি হচ্ছে? আচ্ছা 12i, আচ্ছা 8 প্লাস 12i 24i, এটা কত হয়ে যাবে? আই স্কোয়ার ভ্যালু -1, তাহলে +1 -1 মিলে হয়ে গেল -18। নিচে হয়ে যাচ্ছে 16, আই স্কোয়ার ভ্যালু -1, আচ্ছা এটাকে ডিভাইড করে লিখি সুবিধা হবে। 6 স্কোয়ার মানে 36 আই স্কোয়ার, তাই না? কত আসছে? আর 18 আর 8 মাঝখানে মাইনাস, তার মানে হয়ে যাচ্ছে -10 প্লাস 24i। নিচে 16, আচ্ছা আই স্কোয়ার ভ্যালু -1, তাহলে এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস 36। ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? -10 প্লাস 24i ডিভাইডেড বাই 36 আর 16, 52। বোঝা গেল? 52। তার মানে এটাকে লিখতে পারি -10/52 প্লাস i 24/52, লেখা যায় তো? এবার এটাকে একটু কাটাকাটি করো, 2 ডিভাইড করলে 5, 2 দিয়ে হচ্ছে 36, আর ডিভিশন যাচ্ছে না। এটা 2 দিয়ে কাটলে 12, এটাকে 2 দিয়ে কাটলে 36, এটাকে আবার 2 দিয়ে কাটলে 6, এটাকে 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 9, তাহলে এটা হয়ে যাচ্ছে -5/36 প্লাস i, আচ্ছা 3 দিয়ে আবার 9 কাটা যাচ্ছে 3, তার মানে i ইন্টু 1/3। তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি -5/36 প্লাস i/3। এটা হলো অ্যান্সার। কোশ্চেন কি ছিল? 2 + 3i 4 - 6i এর ডিভিশন, 2 + 3i ডিভাইডেড বাই 4 - 6i। তাহলে প্রথমে কি করেছিলাম? নিচে যেটা থাকবে তার কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো। তাই এই কনজুগেট কত? 4 + 6i, 4 + 6i উপরে নিচে মাল্টিপ্লাই করে দিলাম। তারপর এই পুরো প্রবলেমটা সলভ হলো। অ্যান্সার কত আসছে? -5/36 প্লাস i/3। বোঝা গেল? তাহলে আজকে ডিভিশন এই জিনিসই, ঠিক আছে? ডিভিশনের সলভ এবং অন্যান্য প্রবলেমের সলভ নিয়েও আমি একটা ভিডিও আনবো ডেফিনেটলি, সেটা তোমাদের হেল্প করবে বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য। বাকি ততক্ষণ তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো, নিজেরা প্র্যাকটিস করো ডিভিশন করা, মাল্টিপ্লিকেশন অলরেডি শিখিয়ে দিয়েছি সেটা করার প্র্যাকটিস করো। কোনো হেল্প লাগলে কমেন্টে আমাকে জানাতে পারো, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।